হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা কলাই সিদ্ধ করেছিল, সেটা দিয়ে মুড়ি খেয়েছিলাম। তারপর কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে চলে গিয়েছিলাম স্নান করতে। আর আজকে আমাদের এখানে আছে কালী পুজো, তো স্নান করে এসে রেডি হচ্ছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। প্রচণ্ড যেহেতু বাইরে গরম ছিল আর প্রচণ্ড রোদও ছিল, তার জন্য হালকা একটা কুর্তি পরে নিয়েছিলাম। তো আমি আর ভাই মিলে বেরিয়েছিলাম পুজো দিতে। তো তারপর গিয়ে সেখানে নাম লিখিয়ে পুজো দিয়েছিলাম। আর এটা হচ্ছে মন্দিরটা, আর এখানে মা কালী। আসলে এই পুজোটা অ্যাকচুয়ালি আগের দিন রাত থেকেই হয়, আর এখন পুজো দিলেও পুজোর থালা দেয় একদম শেষে। আমি আর ভাই তারপর পুজো দিয়ে দুজনে দুটো আইসক্রিম খেয়ে একটু ঘোরাফেরা করে দোকান থেকে স্প্রাইট মিষ্টি আরে কিনে বাড়ি চলে এলাম। তো দুপুরে রোদ থেকে এসে খেয়েছিলাম একটু স্প্রাইট। যেহেতু রোদ থেকে এসে স্প্রাইট খেয়েছিলাম, তো একটু রেস্ট নিয়ে তারপর ভাত খেয়েছিলাম। আর আজকে মেনুতে ছিল ভাত, চচ্চড়ি আর চিকেন, তার সাথে চাটনি আর দই। তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আমার মা প্রণাম সেবা কাটবে, তারও একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো মন্দিরে গিয়ে প্রণাম করে একটু ভাই আর আমি একটু ঘোরাঘুরি করছিলাম চারদিকে। আর এই কালী পুজোতে মেলাও বসে, চারদিকে প্রচুর দোকান, নাগরদোলা, খাবার দোকান থেকে শুরু করে অনেক কিছুই দোকান বসে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে সুন্দর সুন্দর ফুলের দোকানও এসেছে কিছু। তো তারপরে ঠাকুর চলে এসেছিলো বলে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, আর খুব একটা ঘুরিনি। আগের দিন দুপুরে শীতলা পুজো হয়, আর সেই শীতলা মাকে সারা রাত্রি ধরে দোলা ফিরিয়ে সারা গ্রাম ঘুরিয়ে তার পরের দিন দুপুরবেলায় মন্দিরে নিয়ে আসা হয়। তারপর বাতাসে ছড়ানো, প্রণাম সেবা কাটা, বলি দেওয়া, ধুনো পোড়ানো থেকে শুরু করে আরও যা যা হয় সেগুলো হয়। আর এদিকে এই মন্দিরটা ছিল রাধারানীর মন্দির, যেটাতে পরের দিনের অষ্টম প্রহর হয়। তো তারপর আমরা আইসক্রিম খেয়েছিলাম একটু। আর এখানে রাতের ভিউটা খুব সুন্দর লাগছিল, চারদিকটা লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। এটা রাধারানীর মন্দিরটা, এটা দেখালাম। আর প্রচণ্ড ভিড় ছিল, যাকে বলে প্রচণ্ড ভিড় থাকায় আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম, আর মা প্রণাম সেবা কাটছিল। তো তারপর সব কিছু হয়ে যাওয়ার পর মন্দিরের সামনে এসেছিলাম। মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে লাইটের জন্য। আর আমি ঠাকুরের ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে সামনে থেকে গিয়ে ঠাকুরের ছবিটা তুলতে পারিনি। আর এখানে তখনও ধুনো পোড়ানো চলছিল, আর ওইদিকে প্রসাদ দিচ্ছিল। প্রসাদ নিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম আমি, ভাই, ছোট দাদা। তো সব কিছু শেষে পুজোর থালা দেওয়ার পর বাড়ি চলে এলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।